This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাগাতার ভারী বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ভাসলো রাস্তা। বাঁকুড়ার পাত্রসাগর ব্লকের ধগরিয়া থেকে হদলনারায়ণপুর যাওয়ার রাস্তায় যাতায়াত প্রায় বন্ধ। রাস্তার উপর দিয়ে বইছে শালী নদীর জল। নিম্নচাপের জেরে গত বুধবার রাত থেকেই লাগাতার ভারী বৃষ্টি চলছে জেলায়। বৃষ্টি না থামলে রাস্তা দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অসুবিধা বলতে রাস্তায় জল উঠেছে, এটাই অসুবিধা। কোনো স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারছে না, কোনো লোকজন যাতায়াত করতে পারছে না। এটা কোন রাস্তা? এটা হদনানপুর থেকে ধগড়িয়া যে রাস্তা। এই এলাকার প্রায় ধরুন ৬,০০০ ফ্যামিলি বাস করে এবং এই ৬,০০০ ফ্যামিলির এই একটাই মূল রাস্তা, যেটা আমাদের বাঁকুড়া, বর্ধমান বা পাত্রসাগর, সোনামুখী যাওয়ার। এখন ধরুন সাধারণ মানুষের আজকে একটা এমার্জেন্সি, যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তো তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড একটা সমস্যা, কারণ এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারছি না। আপনি ধরুন এখানে প্রায় ৪,০০০ একর জমি জলের তলায়, এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয়। আপনি দেখবেন বর্ষা ৩ মাস, বর্ষায় হয়তো প্রায় ২ মাস ডুবেই থাকে। জল যন্ত্রণা পিছু ছাড়ছে না ঘাটাল মহকুমার বাসিন্দাদের। ফের বাড়তে শুরু করেছে শিলাবতী ঝুমি নদীর জল। ঘাটালের নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে। চন্দ্রকোনায় ভেঙে গেছে কয়েকটি অস্থায়ী কাঠের ও বাঁশের সাঁকো। আর 4বার বন্যা হয়েছে, এটা নিয়ে 5বার হল। মানে জল থাকতে থাকতেই আবার বন্যা চলে এসছে। 1 হাঁটু করে জল থাকে, আবার চলে আসে। আর তো কিছুদিন পরেই দুর্গাপূজা। পূজা মনে হচ্ছে আমাদের ভালোভাবে দেখা হবে না, কেন বন্যায় হয়তো আবার ডুবে যাবো। চাইছি তো অনেক কিছুই, যদি একটা পোল থাকে, পোল যাক একটা পোল থাকলেও মানুষগুলো ধরো যোগাযোগ যাতায়াত করতে পারে। এই নিয়ে তো এতটা ঝুঁকি নিয়ে তো আর পারাপার করাটা ঠিক হচ্ছে না। যে জায়গাগুলো মাপ নেওয়া হয়, আমরা মাপগুলো দেখছি জলের। যদি জল বাড়ে, আগামী কাল পরশু যদি বৃষ্টি আবার হয়, তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত প্রিকারেশন নেওয়া আছে। আমাদের রুরাল কিচেন চলছিল, মেডিকেল ক্যাম্প এখনো চলছে সব জায়গাতে, এবং আমাদের অন্যান্য পরিষেবা, এলাকা পরিষ্কার করা সেসব চলছে। কন্ট্রোল রুম এখনো খোলা রয়েছে। যদি আবার বেশি বৃষ্টি হয়, জল বাড়ে, আমরা অবশ্যই আবার পদক্ষেপ নেব। নতুন নিম্নচাপে আরও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত। আজ রাজ্যের 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল রাজ্যের 11 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত। বহু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা। 33,500 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। তার মধ্যেই নতুন করে আরও বৃষ্টি ইঙ্গিত। ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। আগামীকাল ভোর 5টা থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামীকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের খবর। আগামীকাল রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামীকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে 5টা থেকে রাত 9টা পর্যন্ত, ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু।